আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বাংলাদেশে এই যাবৎকালে এই যে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ইসলামিক দলগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এবং এই দলটা আসলে অন্তত কমসে কম তারা অনেকেই আসলে সংসদ সদস্য হয়েছেন। আর অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলো কয়েকজন সংসদ সদস্য হলেও কিন্তু তারা পরবর্তীতে আর তাদের নাম গন্ধ পাওয়া যায়নি। যেমন মুফতি আমিনী সহ হয়তো আরও কয়েকজন এমপি হয়েছেন, কিন্তু পরবর্তীতে তারা আর জিততেও পারেনি। মানে এই ইসলামিক দলগুলো থেকে যারা একবার এমপি হয়েছেন সেই এমপিরা কিন্তু যে আসন থেকে এমপি হয়েছেন তারা যদি সত্যিকার অর্থে মানুষদেরকে ইসলামের যে মূল সৌন্দর্য, যে হাকিকত, এটা যদি মানুষকে দেখাতে পারতেন তাহলে অন্তত ওই আসনের লোক যেহেতু একবার ওই দলের নেতাকে এমপি বানিয়েছেন তাহলে দ্বিতীয়বার ওই দলের নেতা ওই আসন থেকে আসলে এমপি হতে পারবে না কেন? তার মানে ওই অঞ্চলের যারা ভোটার ছিল তাদেরকে তারা সন্তুষ্ট করতে পারেনি। এখন কেন সন্তুষ্ট করতে পারেনি সেই ব্যাখ্যাটা তারাই ভালো দিতে পারবে। কারণ সত্য যখন আসবে তখন মিথ্যা দূর হয়ে যাওয়ার কথা। তাহলে বোঝা যাচ্ছে যে এমপিরা এমপি নির্বাচিত হয়েছেন তারা সঠিকভাবে জনগণকে মূল্যায়ন করতে পারেননি, বা জনগণকে, তার অঞ্চলের লোককে আসলে ইসলামের যেই সৌন্দর্য, ইসলামের যেই গুরুত্ব, ইসলামের যে সুবিধা, এগুলো তার জনগণকে দিতে পারেনি, দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমার কথাগুলো একটু স্ট্রেট কাট, তাই অনেকের শুনতে একটু ভালো লাগবে না, কারণ সত্য শুনতে একটু তিতাই লাগে। মানে আমি যেটা বোঝাতে চেয়েছি যে যে আসনে ইসলামিক দলগুলোর যেসব এমপিরা এমপি নির্বাচিত হয়েছেন তাহলে দ্বিতীয়বার কেন জনগণ তাদেরকে ভোট দেবে না? তাহলে ওই অঞ্চলের যে মানুষগুলো আছে এই মানুষগুলোর মধ্যে 80% লোক তাদের ভক্ত হয়ে যাওয়ার কথা। কারণ ইসলাম যখন আসবে, ইসলামের মূল সৌন্দর্য যদি জনগণের কাছে উপস্থাপন করতে পারতো তারা, তাহলে তো জনগণ তাদেরকে আসলে বারবার চেত। তাহলে পরবর্তী নির্বাচনে কেন তারা আসলে নির্বাচিত হতে পারেনি? মানে জনগণকে সঠিক প্রপারলি জনগণের চাহিদা অনুযায়ী তারা সেটা দিতে পারেনি, দিতে ব্যর্থ হয়েছিল। এটা একটা কারণ হতে পারে। আর না হয় আলেমদের যে কোন দল, একে অন্যের প্রতি যেই বিষোদ্গার, এটাও একটা কারণ হতে পারে। এই দুইটার যে কোনো একটা হতে পারে। এই যে আলেমদের মধ্যে যে দ্বন্দ্ব, একে অন্যের প্রতি যেই তারা সমালোচনাগুলো করে, তারা এতটা তির্যক ভাষায় সমালোচনা করে, এই সমালোচনাগুলো আসলে মানুষ যখন শুনে তখন আসলে এই আলেমদেরকেই সবাই মনে করে আসলে তাদের মধ্যেই সমস্যা। আমি আসলে এই কথাগুলো আসলে অনেক দুঃখ থেকে বলছি। এর কারণ হচ্ছে ভারতের জাকির নায়েককে আপনারা প্রত্যেকেই চিনেন। তিনি কোরআনের ব্যাখ্যাগুলো, কোরআনকে বিভিন্ন ভাষায় তিনি শিক্ষিত এবং অশিক্ষিত সব সমাজের কাছে তিনি দারুণভাবে উপস্থাপন করতে পারতেন। এবং ইসলাম যে আসলে সঠিক ধর্ম এবং একমাত্র ইসলামই আসলে সঠিক ধর্ম, সেটা কিন্তু তিনি অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের কাছেও খুব সুন্দর ভাষায় উপস্থাপন করতেন। এবং দলে দলে অন্যান্য ধর্মের মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানভিত্তিকভাবে কোরআনকে সঠিকভাবে উপস্থাপন করেছিলেন ডক্টর জাকির নায়েক। কিন্তু ভারত সরকার যখন দেখলো যে যদি এই জাকির নায়েককে আসলে এভাবে সুযোগ দেওয়া হয় তাহলে ভারতবর্ষে আসলে হিন্দু ধর্মাবলম্বী মানুষ থাকবে কিনা এটাই সন্দেহ ছিল। কারণ যারা সত্যিকার অর্থে অন্তর থেকে সত্যটা জানতে চাইতো তারাই কিন্তু ইসলামের পথে চলে আসতো। তাই ভারত সরকার কিন্তু জাকির নায়েককে কৌশল করে, ষড়যন্ত্র করে তাকে কিন্তু এবং তার চ্যানেল সহ সম্পূর্ণ হাওয়া করে দেয়। জাকির নায়েক কিন্তু নির্দিষ্ট কোনো দল করতেন না, এমনকি তাকে আহলে হাদিসের আলেম বললেও সে কিন্তু এই মাযহাবপন্থীদের জন্য অনেকটাই উদার ছিলেন এবং মাযহাবপন্থীদেরকে তিনি কখনো কটুভাবে সমালোচনা করেননি। ইমাম আবু হানিফা থেকে শুরু করে কোনো ইমামকেই তিনি অশ্রদ্ধা করেননি।
এই জাকির নায়েক কিন্তু কোনো রাজনৈতিক দলও করতেন না, এবং কি ইসলামিক যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে তিনি বক্তব্য দেননি। তিনি শুধুমাত্র ইসলামকে বৈজ্ঞানিকভাবে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কাছে উপস্থাপন করতেন। তিনি যখন বাংলাদেশে আসতে চেয়েছেন তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। তাহলে অনেকেই বলতে পারেন যে তখন কি আসলে এই জাকির নায়েককে কি আওয়ামী লীগ সরকার বাধা দিয়েছিল? না, আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী কিন্তু জাকির নায়েককে বাধা দেয়নি। বাধা দিয়েছে বাংলাদেশের একটা আলেম শ্রেণী, যারা মিছিল পর্যন্ত করেছে এবং জাকির নায়েক যাতে বাংলাদেশে আসতে না পারে এটার জন্য আন্দোলনও করেছে। কিন্তু আবার সেই আওয়ামী লীগের সময় সানি লিওন বাংলাদেশে এসেছিল, তখন কিন্তু এইসব মোল্লারা আবার কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেনি বা তাকে আসতে দেওয়া হবে না এর জন্য আন্দোলনও করেনি। কিন্তু জাকির নায়েক আসলেই সমস্যা। তার মানে হচ্ছে কি, এই সম্প্রদায়রা আসলে ইসলামের জন্য কোনো কাজ করে না। তাদের স্বার্থ কিন্তু ইসলাম নয়, তাদের মূল স্বার্থ হচ্ছে আমরা যে বিশাল বড় বড় আকাবিরের এবং পণ্ডিতের যে মুরব্বী হয়ে বসে আছি, আমাদের এই মুরব্বীগিরি হয়তো থাকবে না। যদি সে প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ আমাদেরকে বড় বড় আকাবির না ভেবে তাকে আকাবির মনে করতে পারে। ঠিক এই প্রতিহিংসার জন্যই কিন্তু এই জাকির নায়েক বাংলাদেশে আসতে পারেনি। জাকির নায়েকের বিরুদ্ধে কয়েকজন আলেম কিন্তু বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়েছে। বিশেষ করে কওমি অঙ্গনের একজন বড় আকাবির নুরুল ইসলাম অলিপুরি সাহেবও কিন্তু বক্তব্য দিয়েছেন। জাকির নায়েকের একটা বক্তব্যের তিনি মারাত্মক সমালোচনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে জাকির নায়েকের নামে সম্পূর্ণরূপে মিথ্যাচার করেছিলেন। যদি জাকির নায়েকের বক্তব্য এবং নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্য, দুইটা বক্তব্য যদি আপনি শুনেন, স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ডাহা মিথ্যা কথা বলেছিলেন এই জাকির নায়েকের বিরুদ্ধে। এখন একজন আকাবির, যাকে কওমি অঙ্গনের সব আলেমরা মুখস্থভাবে বিশ্বাস করে, এই যে অলিপুরি সাহেবের যারা এই সমর্থক ছিল, শিক্ষিত সমর্থক, এরাও কিন্তু জাকির নায়েকের এই বক্তব্যটা শুনেছে, দেখেছে, কিন্তু তারপরেও জাকির নায়েকের বিরোধিতা করতেছে। তার মানে কি, তারা কিন্তু ইসলামের বা কোরআনকে এবং সত্যকে মেনে নেবে না, তারা কিন্তু তাদের আকাবির পূজা করবে। এটাই হচ্ছে বর্তমান যে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলোর বৈশিষ্ট্য। আপনারা হয়তো অনেকেই দেখতেছেন যে ইসলামিক দলগুলো আসলে ঐক্য হতে যাচ্ছে, সবগুলো ইসলামিক দল নাকি ঐক্য হচ্ছে। আবার আমি যখন এই ঐক্যের বিরুদ্ধে বলি এবং আমি যখন বলি আসলে ইসলামিক দলগুলো ঐক্য হওয়া সম্ভব নয়, আমাকে অনেক ইসলামিক দলের কর্মীরা আসলে আমাকে নেগেটিভ কমেন্ট করেন যে আমি নাকি খুব বেশি বুঝি এবং অতিরিক্ত কথা বলি, এবং আমি আসলে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে বলি, এরকমও অনেকে বলেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এই আলেমদের বা এই ইসলামিক দলগুলোর মধ্যে আসলে যেই দ্বন্দ্বগুলো রয়েছে, এই দ্বন্দ্বগুলো আমি ওপেনলি খোলাখুলি বলতে পারবো, কারণ আমি একজন কওমি আলেমের সন্তান। এবং এই কওমি আলেমদের মধ্যে কি কি সমস্যাগুলো রয়েছে এগুলো যদি আমি আসলে খোলামেলা কথা বলি, তাহলে আসলে এটা আলেমদের বিরুদ্ধে চলে যাবে এবং বাংলাদেশে বড় বড় আকাবির যারা রয়েছেন এদের বিরুদ্ধে চলে যাবে। আমি আসলে ফিতনাটা ছড়াতে চাই না, কিন্তু আপনাদেরকে নিশ্চিত বলে রাখতে পারি যে ইসলামিক দলগুলো ঐক্য হওয়া আদৌ সম্ভব নয়, এবং আগামী নির্বাচন পর্যন্ত আপনারা এটা দেখতে পাবেন। এবং আমার আগামী একটা ভিডিও আসতেছে যে জামাতের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র চলতেছে আর কোন ষড়যন্ত্র চলছে সেই বিষয় নিয়ে আসলে আমি একটা ভিডিও তৈরি করতেছি। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।